কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ নামক অর্জুন উবাচ জয়সিষে কর্মণস্তে মাতা বুদ্ধির জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। নিরোপাঠ্যে বুদ্ধিমহাশিব মে তদেকং পরিনিষ্ঠিতং জ্ঞানস্য অভূয়াৎ। শ্রীচিন্তার মাহাত্ম্য শ্রী ভগবান উবাচ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সন্ধো প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মাবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভৌমি ভ্রান্তিনাশিনী বেদদ্বৈ পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জুরি নিত্যেতানি জপে নিত্যং নরকীর্চলমানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরমং পদং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনাং জয়োদ্ভবে পূর্ণভবতু তৎসর্ব তৎপ্রসাদ জনার্দন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলপুত্র সুভদ্রা ভাজ্য জগন্নাথের দেবী সমাজ উপস্থিতি বাণীরাজ দাস প্রতিষ্ঠিত সন্দীপ রাম জগন্নাথ দেবালয় সংসদ আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মানব উপদেষ্টা পরিষদের সকল নেতৃবৃন্দ, শ্রদ্ধা স্নেহ ভালোবাসা ও অভিনন্দন। আজ এই মহাবিপূর্ণ সমাবেশে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করেছি এই মন্দির পরিচালনা পরিষদের প্রয়াত সকল নেতৃবৃন্দ। তাদের মতনেরা যোগ্যতা ও সাংগঠনিক কর্মদক্ষতার কোন অভিজ্ঞতা আমার নেই, তথাপি আপনারা আমাকে সম্পাদকের পদে দায়িত্ব অর্পণ করেছেন বিধায় আমি জগন্নাথের একজন সেবক হিসাবে সে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমার দায়িত্ব কালে সকল সফলতার দাবিদার আপনারা, শুধু ব্যর্থতাগুলো আহ্বান। মানবের উপস্থিতি, আমরা এই কমিটির দায়িত্ব নেওয়ার পর দেবালয় পুকুরের দুর্গন্ধ সামান্য জলাশয়, প্রায় ৯,০০০ টাকার মতো বিদ্যুৎ বকেয়া বিল, সম্মুখে রথযাত্রা উৎসব, শূন্য হাতে আমরা এই রথযাত্রা উৎসবের আয়োজন করি। কিছু ভক্ত ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আমরা জগন্নাথ দেবের অশেষ কৃপায় জাঁকজমকপূর্ণভাবে রথযাত্রা উৎসব সম্পূর্ণ করে প্রায় ২৬,০০০ টাকার মতো উদ্বৃত্ত হয়। তাহা থেকে আমরা পুকুর সংস্কার, মাছের পোনা ও বিদ্যুৎ বকেয়া বিল প্রায় ১৪,০০০ টাকার মতো পরিশোধ করি। এরপর শারদীয় দুর্গোৎসব, প্রতিকূল পরিস্থিতিতে আমাদের যুব কমিটির শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে সুসম্পন্ন করে। এরপর রাষ্ট্রীয় মহোৎসব, ২৪ প্রহরব্যাপী এই মহোৎসব আমরা লাগামের দ্রব্যমূল্যের উদ্যোগতির মধ্যে দিয়ে সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুসম্পন্ন করতে পেরেছি। এছাড়াও মন্দিরের বেশ কিছু সংস্কারমূলক কাজ, যেমন সিসি ক্যামেরা, অতিথিশালার সিঁড়ি, রান্নাঘরের দরজা, নতুন কিছু বাসনপত্র ইত্যাদি, সবকিছুর পরেও আমরা জগন্নাথ দেবের কৃপায় প্রায় ১৩ লক্ষ টাকার মতো বাৎসরিক উদ্বৃত্ত করতে পেরেছি। যদিও আমাদের অর্থ সম্পাদক হিসাবে বিস্তারিত পেশ করবেন, অতএব এই সফলতা ও কৃতিত্বের দাবিদার স্বয়ং জগন্নাথ, আমরা সকলেই উপলক্ষ মাত্র।
সম্মানিত উপস্থিতি, এই মন্দিরের ভবিষ্যৎ কিছু পরিকল্পনা আমাদের রয়েছে। এর মধ্যে দুটি প্রকল্প আমাদের অনুমোদিত আছে, যা আমরা কিছু ক্ষুদ্র সমস্যা ও সময় সংকীর্ণতার কারণে সমাপ্ত করতে পারিনি, যেমন মূল মন্দিরের অবকাঠামোর পরিবর্তন ও একটি স্যানিটারি হাউস। আশা করি জগন্নাথ দেবের কৃপায় আগামী কমিটি সে সকল প্রকল্পগুলো সুন্দরভাবে সুসম্পন্ন করবে। এছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনা একটি বৈদিক লাইব্রেরি এবং নাট মন্দিরের ছাদ ইত্যাদি করার পরিকল্পনা রয়েছে। জগন্নাথ সবাই থাকলে হয়তো হবে। আজ আমি অত্যন্ত আনন্দিত এবং আমি এটুকু উপলব্ধি করতে চাচ্ছি, জগন্নাথ দেব এখানে জাগ্রত। আর যে সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এই দেবালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন, তা সত্যি জগন্নাথ দেবের কৃপা ছাড়া কিছুই নয়। আমরা গর্বিত ও অত্যন্ত আনন্দ মানবর। আমি আশা করি আপনাদের যথেষ্ট নেতৃত্ব ও দিক নির্দেশনা নিয়েই আগামী প্রজন্ম কমিটি মন্দির পরিচালনা কমিটি এই প্রতিষ্ঠানের আরো উন্নতি সাধন করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি শ্রদ্ধা, সম্মান ও স্নেহ ভালোবাসা রেখে জগন্নাথের শ্রী চরণে প্রণতি জ্ঞাপন করে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। জয় জগন্নাথ, জগন্নাথ।